শুয়ে আছে বাবার কাছে, কাঁধে কি কাঁধে হচ্ছে মাথাটা হচ্ছে হাতের উপরে তুলে দিয়েছে, দিয়ে শুয়ে আছে। খুব আলাদা হয়েছে, খুব আলাদা। তো কচি ছানা শুধু একটু মানে আদর পালেই বাস। এই ঘুমিয়ে যাচ্ছে বাবা, ঘুমিয়ে যাচ্ছে। তুমি কতক্ষণ হাত ওরকম করে করে হচ্ছে করতে থাকবে? মোর হাতটা ওর পেটের উপরে আছে। তুমি হাত যতক্ষণ করতে থাকবো ততক্ষণ হচ্ছে বলবো করে দাও করে দাও। তাকিয়ে আছে দেখো কিরকম ড্যাম ড্যাম করে। তাহলে রাত্রেবেলা তো দাদুর কাছে শুতে হয়, ঘরে শুয়ে কী হবে? দাদুর কাছে রাত্রেবেলা শুবি, 3বার 4বার করে চেক করে তোমাকে তুমি ঠিক আছো নাকি। উঠে একবার করে দেখলো, পাশে গেল, আবার ঢুকলো, আবার একবার বেরালো, আবার উঠলো, আবার ঢুকলো। কেমন আদর খায়, খেয়ে দে পেটটা ভর্তি হয়েছে দেখো তো হাত দিয়ে পেটে। দেখতে নেই এরকম পেটে হাত বুলাই যায়, খাবার অন্য জায়গায় খালি। এই হায় দাদু কি বলে? মানুষের শুধু খাবার করে পেটে হাত বুলাই যায়। খুনু বিড়ালি থাকবি, দাদুর কাছে থাক। তাকিয়ে আছে দেখো এরকম করে, তাকিয়ে আছে দেখো এরকম করে, চোখ দেখো। এই তো কেমন কেমন শুয়ে আছে। তোমার কান দুটো তার তোমার মুখে চলে গেল। পা হাত তুলে দিতে হবে শুধু, এইটুকু শুধু চাহিদা বেশি। আর খাওয়া দাওয়া বলতে আর কি থাক শুয়ে থাক, হ্যাঁ শুয়ে থাকো। আমাদের তো অনেক দিন আমি নিয়ে যাইনি কেবল আমার ছাদে, ছাদে কি কি গাছ হয়েছে সেটা দেখাবো বলে। আর এদিকে আমার শরীর ভালো নয়, মানে এরকম হয়ে গেছে। আজকে আমাদের মানে দাদার যে বাড়িটা আছে ওখানে ছিল আজকে গৃহপ্রবেশ, তো সেই হিসাবে নেমন্তন্ন ছিল। কিন্তু আমার হঠাৎ করে শরীর খারাপ এত হয়ে গেছে, তার মধ্যে আবার জ্বরও এসে গেছে, মানে বমি ভাবছিল, জ্বরটাও এসে গেছে। আর এখন এসেছে আমি ছাদে, আমার ছাদ বাগানে কিছু দেখাবো বলে। পদ্ম ফুল লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি মনে হয়, সেটাই তোমাদের কাছে দেখাবো। পদ্ম ফুলও আমার পদ্ম ফুল হয়েছে নাকি তোমরা দেখো আজকে। আমার পদ্ম গাছ একদমই ছোট ছোট হচ্ছিল, আর এই যে পদ্ম ফুল হয়েছে, দোষের মধ্যে না প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয়ে গেছে। এই শ্যাওলাগুলোকে আমি বারবার ধরে ফেলছি, আর একটা ছেড়ে আমার গাছে 2টো পদ্ম হয়েছে। কয়েকদিন আগে দেখে গেছিলাম একটা পদ্ম, তারপর হঠাৎ দেখি 2খানা পদ্ম হয়েছে। এই একটা পদ্ম, এই একটা পদ্ম। আমি কোনো খাবার কোনো কিছু দিইনি। আর যেইগুলো থেকে পদ্ম হয়েছে, এই ডাঁটিগুলো পদ্ম গাছের খুব মোটা মোটা হয়েছে। আপাতত তো কিছু দেখতে পাচ্ছি না যে আর কোনো পদ্ম ফুলের কোনো আসছে নাকি। তো এই দেখো, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো আমাদের বাড়িতে প্রতি বছর হয়। এই হলো আঁশ ফল বা লঙ্গান না কি ফল বলে। সকালবেলা কয়েকটা বাচ্চা আসছে, এসে বলছে তোমাদের দুটো এই ফল দেবে। মানে যেদিন থেকে এই বাঁশ গাছগুলো এখানে কাটা হয়েছে না, সেদিন থেকে এই ফলের উপরে নজর। আর তোমরা তো জানো আমার মানে কি, তো দাদুর শরীর একদমই খারাপ, সেই কারণে কাউকে ফল দেওয়াই হবে না। বাবাকে এখন এই সব ফল টল খাওয়াতে হবে, মানে হিসেব মতো
যেমন আমরা যেমন চালাবো সেইভাবে হচ্ছে বাবাকে হচ্ছে খাওয়াতে, বাবাকে তো সুস্থ রাখতে হবে, হাতে পয়সাও রাখতে হবে, মানে কি বলে হাতে টাকা রেখেও সেইভাবে কাজ করতে হবে, ওষুধপত্র সব কিছু ঠিকঠাক রেখে। আর আমার পদ্ম বাগানের পদ্ম ফুলটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ড্রাগন গাছটাই তো বড় হয়েই যাচ্ছে, একটাও পর্যন্ত ফুল আসেনি, যদি একটা ফুল এসেছিলো সেটা হচ্ছে গরমে একদম নষ্ট হয়ে গেছে। আর এখন দেখো একটাও ফুল আসেনি, গাছটা কেটে দেবো, নারকেল গাছের পাতাটা, এইটা কত দূর গেছে। আর ওপাশেও কত হচ্ছে গাছ হয়ে আছে, কতগুলো চারা করেছি, একটাও ফল আসেনি, কি হবে বলতে পারছি না। পর্যাপ্ত খাবার সব কিছু তো দিচ্ছি, ভাবছি কালকের দিকে উঠে হচ্ছে এটা পেরে নেবো, এই আঁশফলটা কালকের দিকে পাড়া হয়ে যাবে। ফলগুলো বড় বড় হয়েছে, মনে হচ্ছে খাওয়ার মতো হয়ে গেছে। ওই ধারেরগুলো কি করে পারবো কে জানে, দেখা যাক কি করে পারা যায়। ট্যাঙ্ক তো বসে আছে, তবে এগুলো কি করে পারা যায় কে জানে। বলো তোমার কি হয়েছে, কি হয়েছে বাবা? শুয়ে পড়ো, পরে এসি চালাবো। শুয়ে পড়ে, অনেক গরম লাগছে তোমাকে, অনেক অনেক। হ্যাঁ, কত গরম লাগছে গো? অনেক গরম লাগছে। তোমার টিপ কই? হ্যাঁ, কিডু কই বাবা? কিডু কই? এসো না, শুয়ে ওখানে শুয়ে পড়ো, পরে পরে চালাবো, একটু 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 ঘুমু ঘুমু করো, পরে চালাবো। হ্যাঁ, পরে চালাবো, ঘুমু ঘুমু করো। একটা খারাপ কাণ্ড করেছে, ওই অন্যগুলো আছে, ঘুম থেকে উঠে এত মাংস খেয়েছে, ও মাংস খেয়ে দিয়ে ও কী করেছে, হিচু করেছে, হিচু করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ করে। কী হয়েছে বাবা? ও শোনা, ও পুলি বাচ্চা, ও পুলি বাচ্চা, বলতে কী হয়েছে বল, কী হয়েছে বল, টুবলি মুখি, টুবলি মুখি শুনিয়ে দেখি কী হয়েছে বল। হে 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 হে, ও গো সোনা গো, দিদিং দিদিং গো, চুটকি মোনা গো, ছুয়ে পড়ো ছুয়ে পড়ো, এখানে ছুয়ে পড়ো, এখানে ছুয়ে পড়ো। আমি একটু আদর করে দিতে হবে, সোনাটাকে একটু আদর করে দিতে হবে। আচ্ছা শুয়ে পড়ো, দেখি তো, কিটি 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 কিটি, ও কুটে কুটে কুটে, এখানে পেটে হাতে দিতে হবে, করতে দিতে হবে, করতে দিতে হবে, বাবা তুই পদ্ম ফুলের পাতা ছিঁড়বি গিয়ে? ও রোজ যায় গিয়ে পদ্ম ফুলের যে নরম পাতা উঠে ছাদে গিয়ে ছিঁড়ে নিয়ে আসবে, ওই জন্য ছাদে নিয়ে যাওয়া হয় না। তোমাকে অনেক খিদে পাচ্ছে, খাবি খাবি? টঙ্কগুলো খানা, টঙ্কগুলো খানা, নেন্টু বুড়ি কুট্টু বুড়ো নেন্টু বুড়ো, এই সন্টে বুড়ি টিটি 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 টি, ঘুমাও। কি ঘর বাড়ি কিছু নাই, এই 50 পিস ওনার মধ্যে ও যে দৈরাত্ম পড়েছে, মানে ঘরের কি অবস্থা হয়ে গেছে, ঘর আমি গোছাতেও পারছি না, আর এখানে ঘুমোচ্ছে দেখো, নাকে আবার তুলো নিয়ে ঘুমোচ্ছে, দেখবে দেখো দেখো, নাকে তুলোটাকে রেখেছে দিয়ে ঘুমোচ্ছে, একদম উঠে যাচ্ছে না। এবার আমি বিছানা পরিষ্কার করে 4টে বাজে এখন শোবো, ওকে আবার উপরে তুলতে হবে, নাহলে ওইভাবে ঘুমিয়ে থাকবে। এ নানু, নানু, রানী বাচ্চা, সারা সপ্তাহ এইভাবেই ঘুমিয়ে আছে। চলো ওকে বিছানাটাই যে পরিষ্কার করে ওকে উপরে তুললি, নাহলে এইভাবে ঠান্ডা লেগে যাবে। উঠে নিয়েছি, এবার আমিও শুয়ে পড়বো। প্রচণ্ড প্রচণ্ড গা হাতে যন্ত্রণা হচ্ছে, কালকে সকাল 6:40 আমাকে উঠতে হবে, কারণ 6:40 উঠলে বাবাকে আমি মেডিসিন দিতে পারবো। আর ওই যে ঘুমোচ্ছে আমার ঘুমন্ত থেকে, আমি এখন শর্টস দিতেও একদম পারছি না, কারণ আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাবার জন্য অনেকটা টেনশন নিয়ে নিচ্ছি, বাবার অনেকটাই শরীর খারাপ, সেটা নিয়ে অনেক টেনশন। কিন্তু আজকের যেটা ভিডিওতে তোমরা দেখবে, কিরো তার দাদুকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আদর করছে, মানে ও যে দাদুকে এতটা আদর করে আমিও জানতাম না। এসো না, ওই ঝুল টুল মেখে তুই কী করেছিস? হ্যাঁ টুনটুনি, আমার নুনটুনি, আমার ঠুমকুমুকি, দেখে তো টিপ পরে দিতে দুস, ওর টিপটা উঠে গেছে, কেমন দেখতে লাগছে, কই বাবা গো।
এত গরম পড়েছে, আমার বাবাও কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে অনেক কষ্ট করে একটা এসি অ্যাফোর্ড করতে পেরেছি ওর জন্য। কিন্তু এখন এরকম হয়, দরজা পুরো খুলে রেখে দিয়ে বাইরেটা ঠান্ডা হয়ে গেলে তারপর দরজা বন্ধ করি। কালকে এখন অন্যার কাজ, এই জন্য ওই অন্যার কাজটা এখনও আমাকে দিতে হবে। ওই 4টে এখনও করতে বাকি আছে, অর্ধেক করে রেখেছি, 12টার মধ্যে করে দিতে হবে। খুব খাটুনি হচ্ছে এখন কাজ না পাওয়ার জন্য, এটাই করছি। আর আমার ল্যাজ বন্টি, সন্টু পুন্টি, টুনটু পুন্টি, আমার টুনটুমকি এমন করে উড়ি বাবা সবার আমার হাতে কি কামড়ি দেয়, আমার হাতে কি কামড়ি দেয় রে, আমার পুত্তুমুখী, আমার নন্টু সোনা, আমার কুচুন কুচুন। যা নেমে যা, নেমে যা, নেমে যা, সরে আয়, পড়ে যাবি। এই এই তুমি আমার সোনা সোনা হয়ে ঘুমাবে। চলো লাইটটা অফ করি। এভাবে এখন পাখা চালাতে হবে, তো লাইট অফ করলে হবে না, অনেক কাজ আছে। আবার দেখছে পাখা চালানোর কথা বলছে, আমাদের পাখা যা ঘুরছে সেগুলো করে পাখার একটা ডানাপালা সব দেখা যায়। এই শুনু পাউডার, আমার শুনু পাউডার রে, আমার শুনু পাউডার, চোখটা গিঁড়ির চোখ দেখো, আমার গিঁড়ির চোখ দেখো না, আমার নন্টু সোনার চোখ দেখো না বাবা গো, আমার ছন ছনি, আমার পুতুন পুতুন। তো পারো তুমি আমার পড়তো মানে, আর দাদুর কাছে কত আদর খায় জানো, কত আদর খায়। তীরটা উঠে গেছে, কি বিচ্ছিরি দেখতে লাগছে। আমার তীরটা থাকলে আমার নন্দী শোনা লাগে, একদম পুতুন পুতুন লাগে। ননি আমার ছোটো বাচ্চা, দেখি বাবা একটু একটু গুনো গুনো করছে, এইটা গুনো গুনো করছে, ঠ্যাং তুলে দিয়েছে, গুনো 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 গুনো। আমার টুনটুনি, আমার নন্টুনি ঘুমো। তো চলো আজকের ভিডিওটা এইটুকটাই, ওকেও ঘুমোতে দিয়ে আমিও ঘুমাই। কালকে সকাল 6:10 উঠে আবার ঘুমিয়ে 6:40 উঠে বাবাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে আবার আমাকে উঠতে হবে। 8টার সময় উঠে ওই কাজগুলো করবো, 10টা 10:30 11টা বাজে কাজগুলো কমপ্লিট করে ওগুলো দিয়ে আবার বাবাকে খাওয়া মানে রান্নার সব জোগাড় করে সব কিছু করতে হবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। মনে হচ্ছে তাতা করতে তো সবাইকে মিথ্যে হামুর দিতে তুমি দেবে না? আচ্ছা, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বলে ভিডিও দেখছো, ওই জন্য মিথ্যে হামু দিচ্ছে না। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।